আপনারা যেমন আপনাদের বাড়ির সন্তান 2 দিন আত্মীয় বাড়ি বেড়াতে গেলে যখন কাছে আসে জড়িয়ে ধরে আদর করেন না, চুম্বন করেন না, মানে চুমু খান না, একটু কথা বলুন না। হাত একেবারে চাদরের ভেতরে গুটি সুটি মুড়ি সিট দিয়ে বসে থাকলে হবে? একটু তো কথা বলতে হয়। হ্যাঁ, ভগবান বদন দিয়েছে কৃষ্ণ কথা বলবার জন্য। আর অনেক মায়েরা আবার দেখছি দাঁড়িয়ে আছে, মনে হয় প্রসাদ খাওয়া হয়ে গেছে, পেট ভর আর বসতে ইচ্ছা করছে না গো। ও মা, একটু কৃপা করে বসে পড়লে ভালো হয়। তা আপনাদের সন্তানকে যেমন করে চুমু দেন, আদর করেন, 2 দিন চলে গেলে, আর কৃষ্ণ তো এতদিন যশোদার কাছে, মা দৈবকী কি কাছে পেয়েছে? কেবল জন্মদান করেছে। তার আবার বিরাট রহস্য আছে, বলতে গেলে অনেক কথা, একটু এগিয়ে যাই। তা মা দৈবকী যেই পেয়েছে অমনি জড়িয়ে ধরে এই গালে ওই গালে চুমু খাচ্ছে, কত আদর করছে। বাবা তখন বলছে, এই দুষ্টু ছেলে, এমন করে বাবা মায়ের কোলে বসে শুধু আদর গেলে হবে? আরে আমি তো তোর বাবা, আমার কোলে তো আসতে হবে নাকি, যার জন্য পৃথিবীর আলো দেখতে পেলি। তাই এবার বাবার কোলে এসে বসেছে। ও বাবা, তুমি রাগ করছো? আমরা 2 ভাই এসেছি তোমাদেরকে দর্শন করবার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য। বসুদেবের কোলে যেই বসেছে, মায়ের হয় এক চিন্তা, বাবার হয় আরেক চিন্তা। বাবা অমনি জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, এই কৃষ্ণ, বলরাম, তোমরা বিদ্যা অভ্যাস করেছো? বড় তো হয়েছো, একটু বিদ্যা অভ্যাস না করলে আমি বসুদেব, আমার রাজত্ব দ্বারকায়, সেই দ্বারকার রাজা তো হতে হবে নাকি? কৃষ্ণ আর বলরাম বলে, পিতা গো, বৃন্দাবনে ওই নন্দ বাবার 9 লক্ষ ধেনু, ওই 9 লক্ষ ধেনু সকাল বেলায় চারণ করেছি, আর বিকেল হলে বাড়ি ফিরে এসেছি। এই তো ছিল আমাদের কর্ম। বিদ্যা অভ্যাস করবো কখন? সময় পেলে তো। বলে, ও এতদিন তাহলে বিদ্যা অভ্যাস করো না, চলো তোমাদের আজই গুরুগৃহে রেখে আসবো। গুরুগৃহে কোথায় রেখে আসবে পিতা? বলে, মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রামে একজন বড় গুরুদেব রয়েছেন, সেই গুরুদেবের কাছে তোমরা বিদ্যা অভ্যাস করবে। বলে, তাই নাকি পিতা? বলে, হ্যাঁ রে কৃষ্ণ, ওই অবন্তীনগরে বসতি তাহার, নাম সন্দীপনে অবন্তীনগরে বসতি তাহার, নাম সন্দীপনে মোরে। তার পিতা ব্রহ্মণ্যদেব, মাতা পূর্ণমাসী, তার পিতা ব্রহ্মণ্যদেব, মাতা পূর্ণমাসী। পিতা ব্রহ্মণ্যদেব, মাতা পূর্ণমাসী, তার পিতা ব্রহ্মণ্যদেব, মাতা পূর্ণমাসী। সাধু মুখে ইহাই শুনি রে, সাধু মুখে ইহা শুনি। ও তার পিতা ব্রহ্মণ্যদেব, মাতা পূর্ণমাসী, সাধু মুখে ইহা শুনি রে, সাধু মুখে ইহা শুনি। কৃষ্ণ, আরে এই বলরাম, তোদের 2 ভাইকে আমি ওই শান্তিপনি মুনির ঘরে রেখে আসবো, যার পিতার নাম হলো ব্রহ্মণ্যদেব, মায়ের নাম পূর্ণমাসী। সেই গুরুগৃহে থেকে তোমরা বিদ্যা অভ্যাস করবে। বিদ্যা অভ্যাস না করলে তো রাজা হতে পারবে না। তা পিতার কথাতে কৃষ্ণ বলরাম বাবার সাথে মিলে, অর্থাৎ বসুদেবের সঙ্গে করে এলেন গুরুগৃহে। ডাক দিলেন, সন্দীপনি মুনিবর। বলি, ও মুনিবর, একই বসুদেব, আপনি 2 পুত্রদ্বয়কে নিয়ে আমার এই কর্ণকুটিরে পদার্পণ করলেন,
তা কি বিষয়ে? তখন বসুদেব বললেন, সন্দেবনী, আমার এই কৃষ্ণ, আমার এই বলরাম দুই পুত্রকে নিজ পুত্রের স্নেহ দিয়ে আপনি বিদ্যা দান করুন। ওদের বিদ্যা পরিপূর্ণ হলে আমায় খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। কৃষ্ণ বলরাম গুরুগৃহে থেকে বিদ্যাভ্যাস করতে লাগলো। দেখুন, ভগবান কি মূর্খ ছিল? আমার একটু কথা বলবে না? ভগবান কি মূর্খ ছিল? তবুও গুরুগৃহে যেতে হলো। আপনারা কথা বলেন না, দুষ্টু মায়েরা, কথা বলতে হয় একটু। তা কৃষ্ণ বলরাম গুরুগৃহে আসলো কেন? ভগবান বললেন, আমি না করলে এ জগতে কেউ করবে না, আর গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে সে কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারবে না। আমার দেহ ছিল শ্মশান সমান, শ্মশান সমান, আর গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, করলো ফুল বাগান। সেই বাগানে ফুল ফুটেছে, আমার অধরে চাঁদে বিরাজ করে, বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যায় দুজন পারে। যতক্ষণ পর্যন্ত তোমার গুরু ঘরে না যাওয়া হচ্ছে, গুরুর কাছে না যাওয়া হচ্ছে, ততক্ষণ দেহটা শ্মশানের সমান। সেই দেহ দিয়ে বৈষ্ণবকে এক গ্লাস জলও দেওয়া যায় না। খেলে কি হয় আপনারা বলবেন? আমি তো দিলাম, বৈষ্ণব খেলো না, তাতে আমার কি? বৈষ্ণব খাবে না তো কেন জানেন? শাস্ত্র বললেন, ওই অদীক্ষিতের হাতে জল খাওয়া মানে এক গ্লাস মূত্র পান করা হয়। তা জানতে শুনতে কেউ প্রসাদ পান করবে? করবে না। তাই দেহটাকে পবিত্র করতে গেলে গুরুচরণ ধরতে হবে। তা গুরু ছাড়া পথ নাই, করিবি না হাট নাই। তাই গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দ ভজন করতে হয়। তাই ভগবান লীলার মধ্য দিয়ে জগৎকে শিখিয়ে দিলেন, তোমরাও গুরুচরণ আশ্রয় গ্রহণ করো। তাই কৃষ্ণ বলরাম সন্দীপনী মুনির কুটিরে বিদ্যাভ্যাস করতে লাগলো। ওদিকে বিধর্ম নগরে এক বিধবা মাতার সন্তান, নাম যার সুদামা, ওদের দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে। মা বিধবা নারী, পিতা নেই, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যেই দুই মুষ্টি চাল ডাল পায়, রন্ধনাদি করে ভগবানকে নিবেদন করে তারপর মায়ের ছেলে সেই প্রসাদ সেবা করে। তাই এবার ওই গ্রামের নাম হলো বিধর্মনগর। কেন বিধর্মনগর? কংসের শ্বশুরের নাম হলো জরাসন্ধ। ওই জরাসন্ধ কৃষ্ণ কংসকে বধ করেছে বলে কৃষ্ণের ওপর ছিল তার প্রচন্ড রাগ, প্রতিশোধের বাসনা। তাই জরাসন্ধ ঢোল দিয়ে জানিয়ে দিলেন, শোনো, আজ থেকে এই নগরের নাম হবে বিধর্মনগর। আমার এই নগরীতে কেউ কোনোদিন কৃষ্ণ ভজন করবে না, আমার এই নগরীতে কেউ কোনোদিন কৃষ্ণের নাম করবে না, আর যদি কেউ করেছ তাহলে সঙ্গে সঙ্গে তার গর্দান দেওয়া হবে। সেই আদেশে ভয়ে কৃষ্ণ নাম উঠে গেল। আর ওই বিধবা মা জননী আমার অতি গোপনে লুকিয়ে একটি শালগ্রাম শিলা রেখে তার চরণে জানায়, একমাত্র সুদামা ছাড়া তো আমার আর কেউ নেই। তাই ঠাকুর গো, মঙ্গল মই তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে কবে তুমি দীপ শিখা যা। তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে,
তুমি শিখা যাবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার ভগনে কবে তুমি তীর শিখা যাবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি শিখা যাবে আকুলয়ন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে আমি অভাজ না জানি পূজা আর আমি অভাজন না জানি পূজা মনে বলে তবু তুমি আসবে কবে শিখা যাবে কবে তুমি শিখা যাবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি শিখা যাবে কবে তুমি শিখা যাবে ভগবান দয়াময় তোমার চরণে নিবেদন করি প্রভু আমার একমাত্র পুত্র ওই সুদামা যেন এই বিধর্ম নগরে আবার ঘরে ঘরে ধর্ম স্থাপন করতে পারে আর কিছু তোমার কাছে চাই নেগো আর ওদিকে সুদামা অন্যান্য বালকদের সাথে খেলা করছে এক বৈদিক ব্রাহ্মণ ডাক দিলেন সুদামা সুদামা এই সুদামা কাছে এসে সুদামা বললেন ব্রাহ্মণ ঠাকুর আমায় কিছু বলবেন ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ সুদামা তুমি খেলাধুলা করে সময় নষ্ট করে দিচ্ছ বলি এই তো তোমার বিদ্যাভ্যাসের সময় বিদ্যা ব্রাহ্মণ ঠাকুর আমি বিদ্যাভ্যাস করবো কেমন করে এক বাঙালিনী এক দুঃখিনী এক ভিখারিনী জননীর সন্তান আমি কে আমায় শেখাবে বিদ্যা মায়ের নেই অর্থ বিদ্যাকে কেউ এমনিতে দান করে বৈদিক ব্রাহ্মণ বললেন সুদামা অবন্তী নগরে একজন কৃপালু গুরুদেব আছে যার নাম হলো শান্তিপনি মুনি ওই শান্তিপনির কাছে গিয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করবি সেই তোকে বিদ্যা দান করবে ব্রাহ্মণের কথা শুনে
কাঁদতে কাঁদতে সুদামা মায়ের কাছে এসেছে। মা, জননী আমার, কোথায় তুমি? একবার বেরিয়ে এসো জননী। একি রে সুদামা, সুদামা তোর চোখে জল, তুই এমন করে কাঁদছিস? কেউ তো কি প্রহার করেছে? না মা, আমায় কে প্রহার করবে? আমি যে তোমার আনন্দের দুলাল। সুদামা, তবে তবে বুঝতে পেরেছি তো তোর মনে হয় খুব ক্ষুধা লেগেছে না রে? না মা, আমার ক্ষুধা লাগে না। না বাবা, তোর মুখখানা শুকিয়ে গেছে, অমন করে কাঁদছিস, একটু অপেক্ষা কর। আমি চার বাড়িতে ভিক্ষা নিয়ে এসে রন্ধন করে ভগবানকে দিয়ে তোকে দেবো বাবা, একটু অপেক্ষা কর। না মা না, এই দেখো আমার আমার একটু খিদা লাগে না। তাহলে কাঁদছিস কেন? মাগো, বলবো তোমাকে, তুমি কষ্ট পাবে না তো? মা, মা, আমি বিদ্যা অভ্যাস করতে চাই। মা জননী কেঁদে উঠলেন। সুদামা রে, ওরে আমি যে তোর দিন দুঃখিনী জননী, আমি যে কাঙালিনী ভিখারিনী। ভিখারিনী, আমার কাছে অর্থ কোথায় যে তোকে আমি বিদ্যা শিখবার জন্য গুরুগৃহে রেখে আসবো? সুদামা মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা গো, মা গো, আমাকে ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছে ওই অবন্তী নগরে নাকি একজন দয়ালু গুরুদেব আছেন। দয়াল গুরুদেব আছে, সেই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করলে গ্রহণ করলে আপনাতেই বিদ্যা দান করবে, কোনো অর্থ লাগবে না গো। কোনো অর্থ লাগবে না গো। ও মা, তুমি চিন্তা করো না, ওই গুরুদেবের কাছে বিদ্যা অভ্যাস করতে গেলে কোনো অর্থ লাগবে না। তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও। মা তখন কেঁদে কেঁদে বলছে, সুদামা রে, সুদামা রে, ওরে তুই বিনে যে আমার আর কেহ নাই রে, কেহ নাই রে। আমায় মা বলে আর কে ডাকিবে? মা বলে আর কে ডাকিবে? সুদামা তখন মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, জননী আমার, ওগো জননী আমার, আমি কি চিরকালের জন্য তোমায় ছেড়ে চলে যাচ্ছি? চলে যাচ্ছি। আমি তো কিছুদিনের জন্য বিদ্যা অভ্যাস করবো, বিদ্যা অভ্যাস শেষ হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসবো। তাহলে তুমি অমন করে কেঁদো না জননী, বরং আমাকে তুমি সাজিয়ে দাও। তুমি কি চাও তোমার সন্তান মূর্খ হয়ে বাঁচুক? তুমি কি চাও তোমার সন্তান বিদ্যা অভ্যাস না করলে বেদ মন্ত্র উচ্চারণ না করুক? না বাবা, কোন জননী তা চায় না আমার ছেলে মূর্খ থাকুক, আমার ছেলে ব্রাহ্মণ রূপে পরিচিত না হোক। কোন জননী চায় না বাবা, আমিও চাই না। তুমি বিদ্বান হও, তুমি তুমি ত্রিশূলটা গায়ত্রী করো, তুমি বেদ মন্ত্র উচ্চারিত করো, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। মা এবার কোলে নিয়ে সুদামাকে সাজিয়ে দিচ্ছে। সাজাইছে মায় কত যতন করিয়া, সুদামারে লইয়া পরে। ওগো সাজাইছে মা কত যতন করিয়া, সুদামারে লইয়া পরে। সাজাইছে মায় কত যতন করিয়া, সুদামারে লইয়া পরে। সাজাইছে মা যতন করিয়া, সুদামারে লইয়া পরে। তার ললাটে চন্দন বদনে চুম্বন,
জলে মুখ ভেসে যায় মায়ের আমার নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন করে সুজাময় সাজায় নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন করে সুদামায় সাজায় নয়ন ধরে ধরে নারে ওগো যত্ন করে সুদামায় সাজায় রানী ধরে যা ধরে রাগা আর যত্ন করে সুদামায় ও তার রানে ধরে যা ধরে রাগা আর যত্ন করে সুদামায় ও তার রানে ধরে যা ধরে রাগা আর যত্ন করে সুদামায় ও তার প্রাণে ধরে যা ধরে রাগা হরি হরি ধরে যা ধরে রাগা যত্ন করে সুদামায় সাজা কত যত্ন করে সুদামায় সাজা নয়নে বাড়ি ঝরে মায়ের দুনয়নে বাড়ি ঝরে সুদামা এই সুদামা বাপ আমার তুই বিদ্যাভ্যাস করতে গিয়ে বড় পাণ্ডিত্য অর্জন করে তোর এই কাঙালিনী তোর এই ভিখারিনী জননীকে ভুলে যাবি না তোরে মায়ের একটু কৃপা করে বসুন না, আসন তো অনেক দেওয়া আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কীর্তন শোনা যায়? মনকে স্থির করতে হয়, স্থিরতা, আর দাঁড়ালে চঞ্চল হয়ে যায় মন। একটু বসে পড়ুন। ও বাবা, এক মা আবার ইশারা করছে খেতে যাবেন নাকি? রাধে রাধে, জয় রাধে। ওদিকে প্রসাদ আছে, অসুবিধে নেই, আপনারা দয়া করে বসলে লাভ আপনাদের। আমি আমার ডিউটি করে যাচ্ছি, লাভ হবে ক্ষতি হবে কিনা জানি না। আপনাদের কর্ণগোচরে গিয়ে কেউ যদি একটি কোনো কর্ম করে তাতে আপনাদেরই মঙ্গল। তাই কৃপা করে বসুন, হরি কথা আস্বাদন করুন। জয় রাধে। তাইবার সুদামাকে বলছে, সুদামা বড় বিদ্বান হয়ে মাকে ভুলে যাবি না তো? আমি কাঙালিনী, আমি ভিখারিনী, এ কথা ভুলে যাবি না তো? এ জগতে অনেকে ভুলে যায়, কেউ কেউ হয়তো মনে রাখে, না হলে ভুলে যায়। কি মা, কারা কারা পুত্র সন্তানের মা হয়ে বাড়িতে বৌমা নিয়ে এসে একটু সুখে শান্তিতে আছেন? হাত তুলে দেখাবেন। একটাও হাত উঠে না, তার মানে কেউ শান্তিতে নেই। জয় রাধে রাধে। হরি বল হরি বল। তাহলে কেউ যদি সুখে শান্তিতে থাকতো, বৃদ্ধাশ্রম গুলো তৈরি হতো না। ছোট্ট করে একটু বলবো, জানেন মা, একজন পড়াশোনা করে মায়েরা কি চায়, বাবারা কি চায়? আমি মাঠে পরিশ্রম করেছি, লাঙল টেনেছি, রিক্সা টেনেছি, ট্রলি চালিয়েছি, তা বলে আমার ছেলে করবে নাকি? না, আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো। কোন মা বলছে, আমি অন্যের ঘরে গিয়ে বাসন মেজেছি, কাপড় কেচেছি, আর তাদের এটুকুটা খেয়েছি, মায়না নিয়ে আমি চাই আমার ছেলের পেছনে খরচ করে ছেলেকে একজন ইঞ্জিনিয়ার বানাবো। মায়েরা চায় প্রফেসর, ডাক্তার ইত্যাদি বানাবো। এর মধ্যে কেউ একজন বড় হয়ে শিক্ষিত হয়ে ব্যাংকের ম্যানেজার হয়েছে, আর ওই ব্যাংকেতে এক মহিলা, তিনিও চাকরি করেন। হ্যাঁ, তাই এবার ব্যাংকের ম্যানেজার কাজকর্ম সেরে খাওয়ার সময়ে যখনই খেতে যায়, মহিলাটি তার পেছনে গিয়ে ঘুরঘুর করে। তা এইভাবে রোজ হতে হতে একদিন রাত করে বলে ফেললো, এই দেখো তো, তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, ম্যানেজার মানে তার কত অহংকার, কত আভিজাত্য থাকবে। তা আমি যখন খেতে আসি, তুমি ঠিক সেই সময় তোমাকে খেতে আসতে হবে, তোমার কি কোনো কাজ নেই আমার পেছনে ঘুরঘুর করা ছাড়া? তা এইভাবে করতে
করতে করতে যখন টেবিল সাজিয়ে একদিন ভালো করে খেতে বসেছে, ওই মহিলাটি গিয়ে তার পাশে ভালো করে খেতে বসেছে। এইভাবে দিন চলাতে যাওয়াতে আসাতেই একদিন খোকা এসে তার মাকে বলছে, মা গো, একটা কথা তোমাকে বলবো। মেয়েটির আবার ছেলেটির আবার বাবা নেই, হ্যাঁ, তা মেয়েটার মা বাবা আছে। তা মেয়েটা এইভাবে রোজ যাওয়াতে আসাতে ছেলেটা ভালোবেসে ফেলেছে। মা জানো মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিবাহ করতে চাই। তখন মা জিজ্ঞাসা করছে, সে কিরকম মেয়ে? বাবা, তোর সুখে তো আমি সুখী, সে ভালো তো? বলে হ্যাঁ ভালো। তুমি একবার দেখে আসবে, চলো কথা বলে আসবে। তা ছেলেটির মা যাচ্ছে আর মেয়ের বাবাও এদিকে আসছে। মেয়েটা যে বাড়িতে গিয়ে সব বলেছে, মা জানতে পেরে আসছে কথা বলবার জন্য মেয়েটার বাবা, আর ছেলেটার মা যাচ্ছে। যেতে যেতে পথে দেখা হয়ে গেল, বলে আমি তো আপনার বাড়ি যাচ্ছিলাম। বলে তাই নাকি? তা চলুন চলুন। ছেলেটার মা আবার কি করলো, মেয়ের বাবাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে এসেছে। এসে বলছে, জানো তো আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে। আর এই দুঃখিনী জননী বলছে, ছেলের মা, আমার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে। একদিন শুভ দিনক্ষণ থেকে তাদের শুভ বিবাহ হয়ে গেল। ভালো দিন যায়, কাল যায়, যেতে যেতে তাদের একটা কোলে পুত্র সন্তান হয়েছে। এবার দুইজন যদি চাকরি করে, বাড়িতে কে থাকে? শুধু শাশুড়ি মা। ছেলেটার যত্ন আরতি কে করবে? শাশুড়ি মা করবে। যখন মা বৃদ্ধা হয়ে পড়েছে, আর তো করতে পারছে না, বলছে, বৌমা তোমাকে আর চাকরি করতে যেতে হবে না। বলে মাথা খারাপ তোমার? কত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি, আমার নিজের হাতের টাকা, আমি চাকরি করব না? তবে চাকরি কে করবে? বৌমা যখন কথা শুনলো না, ছেলেটাকে ডেকে বলছে, খোকা, আমি তো আর নাতিকে সামলাতে পারছি না, নাতিও বড় হচ্ছে, পড়াশোনা করবে, তা বৌমাকে একটু বাড়িতে থাকতে বল না। স্বামীও বলছে, তুমি চাকরিটা ছেড়ে দাও, আমি তো চাকরি করছি, আমি তোমাদের আহার পোষণ সবকিছু ব্যবস্থা করব। মেয়েটা রাজি হলো না, বলে দেখো, এই কথা তোমার মা তোমাকে বলেছে না, তোমার কানে বিষ ঢেলেছে, বুঝতে পেরেছে। এক কাজ করো, তোমার ওই মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দাও, আমি তোমার মায়ের সঙ্গে সংসার করতে চাই না। তা রোজ রোজ এই অশান্তি হওয়াতে খোকা একদিন মাকে ডেকে বলছে, মা, মা গো, জানো তো কাল থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, তুমি ঠাকুর দেখতে যাবে না? তাই ঠাকুর দেখবার নাম করে মাকে বাইকের মধ্যে বসিয়ে নিল। বসিয়ে আগের থেকে কথাবার্তা বলে এসেছে বৃদ্ধাশ্রমে, সেই বৃদ্ধাশ্রমের কাছে মাকে বসিয়ে দিয়ে চলে এসেছে। আর ওই দুর্গাপূজার কমিটির সদস্যবৃন্দরা চাঁদা তুলতে এসেছে, জানো, যার যত টাকা হবে তার তত নাম হবে। এই জগতে যে যত দেবে, ওই হয় না অনেক জায়গায় অনুষ্ঠান, নবকুঞ্জ ইত্যাদি, হ্যান মুক্ত হস্তে দান করুন, অ্যানাউন্স করা হবে, তার নামে পাথর লেখা হবে, ইত্যাদি ইত্যাদি। তখন বৌমা বলছে, জানো, তুমি 1000 টাকা ওই মন্দিরের পুজোর জন্য দিয়ে দাও। এই কথা শুনে স্বামী কি করছে, বলে তাহলে তুমিই দিয়ে এসো তোমার নাম করে। তো যখনই 1000 টাকা নিয়ে গেছে, কমিটিরা তো একটু খুশি হয়ে বলছে, তুমি কত ভালো, শুনেছি তোমার শাশুড়ির মুখে, আর তুমি কত সেবা যত্ন করেছো শাশুড়ির, মাকে ভালোবাসতে, তাই দুর্গা মায়ের জন্য তুমি 1000 টাকা দান করতে এসেছো। তাই এবার বৌমার একটু আনন্দ হলো ভালো কথা শুনে। তখন মনে মনে বলছে, কিছুদিন কাল কেটে গেছে তো শাশুড়ি বৃদ্ধাশ্রমে। বলছে, হ্যাঁ গো, তুমি কি মাকে কোথায় রেখে এসেছো? বৃদ্ধাশ্রমে। তুমি মাকে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে ওই কমিটিকে টাকাগুলো দেবে, তাহলে বৌমা জানে আমার আরো একটু নাম যশ খ্যাতি বাড়বে। এইবার খোকা কি করেছে, মাকে বৃদ্ধাশ্রমে যে রেখে এসেছিল, খোঁজ করতে করতে মাকে ডাকতে ডাকতে
মায়ের কাছে গিয়ে উপস্থিত। মা তখন বলছে, বাবা রে, তুই আমার কাছে এসেছিস আমাকে দেখতে? বলে, হ্যাঁ মা, দেখতে এসেছি। তুমি ভালো আছো তো? আমি তো ভালো আছি, তুই একটু আমার কোলে মাথা রেখে শোবি বাবা। বলে, কেন মা? জানিস, তুই যখন আমার কোলে জন্মেছিলিস, যখন তুই ঘুমাতে পারতিস না গরমের দিনে, আমি তোকে হাওয়া করতাম। আর তুই যখন ঘুমাতে পারতিস না ঠান্ডার দিনে, ঠান্ডা লাগতো, আমি তোর জন্য দর্জি হয়ে কাঁথা বানিয়ে দিয়েছিলাম। তোর যখন জামা কাপড় ছিঁড়ে যেত, আমি নিজে দর্জি হয়ে সেগুলো সেলাই করে দিয়েছি। ছোটতে যখন তুই আমার কোলে ঘুমাতিস, এই বড় বড় নখে তোর নিজের গাগুলো, গাল, চোখ যখন কেটে যেত, দেখতাম তোর নখগুলো কখন ঘুমাবি, আমি নখগুলো কেটে দিয়েছিলাম। আজ তোকে বলছি তুই একটা পাখা কিনে দিবি আমায়। বলে, কেন? না, ওই পাখা চললে জানবো যে তুই ভালো করে ঘুমাতে পারবি একদিন। তা মা এ জগতে দর্জি হয়, মেথর হয়, যখন পায়খানা করে সন্তান মাই পরিষ্কার করে। নাপিত হয়, নখ কেটে দেয়। মুচি হয়, জুতো সেলাই করে দেয় ছেলের। কিন্তু সেই মাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে আবার খুঁজতে এসেছে দেখে মা মনে মনে ভাবছে, ঠাকুর, আমি আর ওই সংসারে যেতে চাই না। দয়াময়, এই সময় তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। ছেলে বলছে, মা ঠিক আছে, তুমি পাখা চাইছো তো, তোমার জন্য আমি পাখা নিয়ে এসে দেবো, এই রুমে লাগিয়ে দেব। ছেলে যখন পাখা কিনতে গেল, মা তখন দেহ থেকে প্রাণ চলে গেল। এসে ডাকছে, মা ওঠো, ওঠো না মা, এই দেখো, এই দেখো, তোমার জন্য আমি একটা পাখা নিয়ে এসেছি। মার দেহে আর প্রাণ নেই। তাহলে যেই জননী আমাদের জন্য মেথর হয়েছে, অপরের বাড়িতে এঁঠো কাঠা খেয়ে টাকা পয়সা নিয়ে এসে আমাদের পড়াশোনা করিয়েছে, সেই মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রম। মায়ের সেবা যত্ন করবার জন্য কেউ থাকে না গো। তাই সুদামার মা সুদামাকে বলছে, সুদামা, বড় হয়ে বিদ্বান হয়ে তুই পরে আমাকে ভুলে যাবি না তো? বলে, না মা, তোমাকে ভুলে গেলে তো আমি সব বিদ্যা ভুলে যাব, এবার তুমি আমাকে সাজিয়ে দাও। তাই সুদামাকে সাজিয়ে দিয়ে অনুমতি দিলেন, সুদামা রে, সুদামা রে, পথে যেতে যেতে যদি কোনো বিপদ ঘটে, যদি কোনো বিপদ ঘটে, তখন তুই শ্রী মধুসূদনকে স্মরণ করি, স্মরণ করি। এই বলে মা আমার সুদামাকে সাজিয়ে দিয়ে যত্ন করে পাঠিয়ে দিলেন। সুদামা গুরুগৃহে এসে শান্তিপুরীর মুনির চরণে আছড়ে পড়লেন, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কে 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 রে তুই? আরে কে? হঠাৎ করে এসে আমার পায়ে আছড়ে পড়লি? এই ছাড়, পা দুটো ছাড়। না গুরুদেব, একবার যে চরণ ধরেছি, এই চরণ আমি কিছুতেই ছাড়বো না। নাম কি তোর? আমার নাম সুদামা। কোথা থেকে এসেছিস? ওই বিদর্ভনগর থেকে। মনে হচ্ছে দেখে ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, আমি ব্রাহ্মণ সন্তান। চলে যা আমার আশ্রম থেকে। আমি কোনো ব্রাহ্মণ সন্তানকে বিদ্যা দান করি না, আমি বিদ্যা দান করি কেবল রাজার সন্তানদের। চরণ ধরে আকুতি মিনতি করে কেঁদে কেঁদে বলছে, নগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি বড় আশা নিয়ে এসেছি, বড় আশা নিয়ে এসেছি, আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। ও গো গুরুদেব, জালো গো জ্ঞানের
জল গুগে নেদাবাতি ও গো গুরুদেব জল গুগে নেদাবাতি আমার আধার জীবন হরি বল হরি বল করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি ও গো গুরুদেব জালো গো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করি জাল গো জ্ঞানের বাতি ও গো গুরুদেব জাল গো জ্ঞানের বাতি গুরুদেব গুরুদেব আমি ব্রাহ্মণের সন্তান আমি দরিদ্র কাঙালিনী ভিখারিনীর সন্তান তাই বলে কি তুমি তোমার চরণ থেকে আমায় বিতাড়িত করবে আমায় কৃপা করবে না গুরুদেব কৃষ্ণ দূর থেকে সব কথা শুনছিল অমনি দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে এসে বললেন গুরুদেব ওকে দেখে মনে হচ্ছে ও আমার খুব ভালো ও খুব ধীর নম্র আমি চাই ও আমাদের কাছে থেকেই বিদ্যা অভ্যাস করুক দেখবেন মায়ের কাছে বাবার কাছে যে সন্তান প্রিয় হয় সেই সন্তান যদি কোনো সময় একটা অন্যায় আবদারও করে সেটা মেনে নেয় গুরুদেব কৃষ্ণের কথাতে মনে মনে ভাবছে কৃষ্ণ যখন বলছে এতদিন সকল পড়ুয়াদের থেকে কৃষ্ণ গুরু পিতার কাছে গুরু মাতার কাছে বড় স্নেহের আদরে তাই বলছে কৃষ্ণের কথাতে যাও সুদামা আজ থেকে এখন থেকে তুমি আমার আশ্রমে থেকে বিদ্যা অভ্যাস করো এই কথা শুনে সকলের বড় আনন্দ হলো সবাই মিলে গেয়ে উঠলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় গুরুদেবের জয় হোক আমার গুরুদেবের জয় গো গুরুদেবের জয় হোক আর গুরুদেবের জয় হোক পরম দয়াল গুরুদেব গুরুদেবের জয় ওই না পরম দয়াল গুরুদেব গুরুদেবের জয় গো তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময় এইভাবে সবাই মিলে গুরুদেবের জয়গান গাইতে লাগলো ওদিকে গুরুমাতা সকল ছাত্রদের মুখে এই গুরুর জয়গান শুনে আসছে দেখতে পেল সম্মুখে সুদামাকে কে কে তুই ও স্বামী দেখো না এর হারিয়ে যাওয়া পুত্রের নেই সেই চোখ সেই মুখ সেই নাক বাবা তোর নাম কি রে বলে কোলে তুলে নিলেন সুদামা বলছে মা কি বললি মা আমার নাম সুদামা তুই আমায় মা বললি আর যেদিন থেকে গুরুমা সুদামাকে পেয়েছে কৃষ্ণকে কম ভালোবাসে সুদামাকে বেশি ভালোবাসে ভগবান মনে মনে ভাবলেন দাঁড়াও সুদামা আমিও দেখাচ্ছি মজা তুমি মায়ের কাছে একা ভালো হয়ে থাকবে এতদিন আমি ভালো ছিলাম আর সেই জায়গাটা তুমি নিয়ে নিলে ঠিক আছে কতদিন এভাবে থাকবে আমিও দেখব সুদামাকে বড় ভালোবাসে জননী
এইভাবে সুদামা আশ্রমে থেকে পড়াশোনা শুরু করলো, বিদ্যাভ্যাস চর্চা করতে লাগলো। আর একদিন গুরুপত্নী দেখলেন তার রন্ধনশালাতে একটিও কাঠ নেই, কি দিয়ে রান্না করবে? কৃষ্ণ, এই কৃষ্ণ, যা বাবা জঙ্গল থেকে দুটো কাঠ ভেঙে নিয়ে আয়, রান্না করবো, একটিও কাঠ নেই, শুকনো কাঠ ভেঙে ভেঙে নিয়ে আয়। তাই গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। তাই গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। তাই গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। আর কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। আর কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। আর কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে। গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। গুরু পত্নী সুমুখী। গুরুপত্নীর আজ্ঞা পেয়ে কৃষ্ণ এবার বলছে সুদামা, এই সুদামা, আমি কি একা একা কাঠ টানতে যাব নাকি? এই শোন, এই সুদামা শোন না, বলছিলাম কি জানিস, এই তুই আমার বন্ধু হবি? হ্যাঁ, কেন হবি না? বলছে আমি তো গরিব দিন দরিদ্র, আর তুই হলি রাজার সন্তান, তোর সাথে আমার বন্ধুত্ব হয়? ভগবান বলছে সুদামা রে, সুদামা রে, তুই তো জানিস না আমি দিনেরও বন্ধু আর হীনেরও বন্ধু। দিনের বন্ধু, তাই তো জগতে আমায় সবাই বলে দীনবন্ধু। দীনবন্ধু। তাই বলি ও সুদামা, এখন থেকে তোকে আমার খুব ভালো লাগে, তাই বলছি তুই আজ থেকে আমার বন্ধু হয়ে যা। দুইজনার বন্ধু হয়ে গেল। বন্ধু হয়ে বলছে, এই সুদামা, আজকে আমার সাথে তুই যাবি কাষ্ঠ সংগ্রহ করতে, আর আমি কাউকে নেব না। তাই সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আর সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ওই না পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ও কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। ওরে এত জোরে ছুটিস না ভাই, আমি আর পারি না রে। ওরে অত জোরে ছুটি না ভাই, আমি আর পারি না রে। অত জোরে ছুটি না ভাই, হরি বল, হরি হরি ওরে বল। অত জোরে ছুটি না ভাই। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই একটা আম গাছের তলায় এসে বসেছে, ওই যে ওইখানে।
হ্যাঁ, আম গাছ আছে তো, আম গাছের তলায় এসে বসেছে। সুদামা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ভাই দেখ কেমন হাঁপিয়ে গেলাম বলতো, তোর সঙ্গে কখনো আমি দৌড়াতে পারি? কত ছানা খেয়েছে এই বেটা, কত মাখন খেয়েছে, কত ননি চুরি করে খেয়েছে, ওর শক্তি আর আমার শক্তি এক হয় কখনো? সম্ভবই না। তাই এবার কৃষ্ণ বলছে, এই সুদামা তোর জন্য আমি দাঁড়িয়েছি, কিন্তু দেখ তো আমি কোথায় দাঁড়িয়ে আছি। গাছের তো তলায়। সেটা কোন গাছ? আম গাছের তলায়। উপর দিকে তাকিয়ে দেখ কি সুন্দর আম পেকে আছে। তাই বলছিলাম কি জানিস, আমার বড় এখন একটা আম খেতে ইচ্ছে করছে রে। তাই সুদামা গাছের উপরে উঠে বন্ধুর জন্য এত ভালোবাসে, বন্ধুর জন্য আম পাড়তে উঠেছে। এবার আম পাড়তে উঠে দেখছে যেটা সুপক্ক আম সেটাতেই একটু খুঁত রয়েছে। সুদামা মনে মনে ভাবছে, এই খুঁত আমটা যদি বিষধর পক্ষীতে মুখ দিয়ে থাকে, কিংবা সর্প যদি কেটে থাকে, আমার কানাইকে দিলে যদি কোনো বিপদ হয়। এই যে দেখুন, এই জগতে আপনারা বলেন ওই মেয়েটা না প্রেম করে পালিয়ে গেছে, এই ছেলেটা ওকে ভালোবাসে, সেই ছেলেটা তাকে ভালোবাসে। প্রেম, প্রেম কাকে বলে? এটা প্রেম নয়, এটা অনুন্নত প্রেম। এর সাথে কাম আছে, কামনা বাসনা আছে, চাওয়া পাওয়া আছে। আর প্রেম বলে কৃষ্ণ সুখার্থে যাহা কিছু কর্ম করা হয় তাহাই হলো প্রেম, আর নিজের সুখে যা কিছু করা হয় তাহা হলো কাম। তাই উপরের দিকে তাকিয়ে আমটা যখন পারলো, মনে মনে ভাবছে এটা আমি আগে একটু খেয়ে দেখি, যদি আমার কোনো বিপদ না হয়, আমার কানাইয়েরও বিপদ হবে না। ভক্ত ভাবছি আমার ভগবান যেন ভালো থাকে। তাই আমটা একটু মুখে নিয়েছে। অমনি কৃষ্ণ নিচ থেকে বলছে, এই সুদামা, সুদামা তুই আমার জন্য আম পাড়তে উঠে আমটা খেয়ে নিচ্ছিস? বলে, না রে কানাই, আমি আম খাইনি রে, এই আমটাই ক্ষত দেখে আমার একটু ভয় হয়েছিল, তাই আমি দেখে নিলাম। নিচে এসে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই আমটা খেয়ে বলছে, সুদামা রে, সুদামা রে, এ বড় সুস্বাদু ফল, সুস্বাদু ফল, এ বড় অমৃতময়, অমৃতময়। আমি তো এতটা খেয়েছি, এবার তুই একটু খেয়ে দেখ। এবার গোবিন্দ আমটা খেতে খেতে সুদামার হাতে দিয়েছে। সুদামা গোবিন্দের এঁঠো খেয়ে বলছে, জানিস সুদামা, জানিস কৃষ্ণ, পৃথিবীর সব দিকে থাক সমস্ত সুখ, আর একদিকে থাকুক তোর মুখের এঁঠো, মুখের এঁঠো। তাই আমার মনে কি হয় জানিস, তোর এঁঠো বড় লাগে মিঠো, ভাই রে কানাই, ও তোর এঁঠো বড় লাগে মিঠো, ভাই রে কানাই। ও তোর এঁঠো বড় লাগে মিঠো, ভাই রে কানাই। ও তোর এঁঠো বড় লাগে মিঠো, ভাই রে
কথা বলতো, তোর ওই মুখে কি আছে? আমি তো অনেক খাবার খেয়েছি, তোর ওই মুখে কি আছে বলতে পারিস? তুই আমটা মুখে দেওয়াতে এই আমের স্বাদটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। বলে ও রাঙা ওই চাঁদ মুখে বলি হারি যায়, ওই চাঁদ মুখে বলি হারি যায়, ওই চাঁদ মুখের বলি হারি যায়। এটো বড় লাগে বেটো ভাই রে কানাই, এটো বড় লাগে মেঠো ভাই রে কানাই। আর একটা কথা বলতে চাই, জানিস কানাই, আমি তো বাঙালিনী ভিখারিনীর ছেলে। আমার কাছে অর্থ বা অলংকার সেরকম কিছু নেই যে তোকে দেব, তার বিনিময়ে তুই আমায় উচ্ছিষ্ট দিবি, এঠো দিবি। তা তুই রাজার ছেলে, তোর অনেক কিছু আছে, সেগুলো তোকে দিয়ে আমি আর লজ্জা পেতে চাই না। একটা নতুন জিনিস তোকে দেব, যেটা আমার আছে, আমি আমার এই দেহটা, তাই তোকে সমর্পণ করলাম এই উপহার। কিছু দিতে চাই, উদ্ধাবে মোরা কিছু দিতে চাই, উঠাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধাবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় লাগে মেঠো ভাই রে কানাই, ও এঠো বড় লাগে মেঠো ভাই রে কানাই। তো এঠো বড় লাগে মেঠো ভাই রে কানাই। তা প্রসাদের ঢাক এসেছে না গো, আপনারা পাননি? কারা কারা প্রসাদ পেয়েছেন বলুন তো? আমি বলেছি প্রসাদ পাবে চলে যাবে, প্রসাদ পেলে পেট ভারী হলে কেউ আসবে না, বসবে না। এর আগেও বলেছি, হ্যাঁ, প্রসাদ যারা পেয়েছে চলে গেছে। ও এখানে যিনারা আছেন এখনো প্রসাদ পাওয়া হয় না তো? হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, শুধু আমরা বাকি মনে হচ্ছে। প্রসাদ হয়ে গেছে তো, বা খাওয়া সেবা হয়ে গেছে? প্রসাদ খাওয়া নয়, সেবা হয়ে গেছে তো? বাহ, ভালো কথা। তা একটা কথা বলি, এই যে প্রসাদ সবাই পেল চলে গেল, এখানে একটু যারা বাকি আছে তাদেরকে বলে দেবো, ইশারা করছে, জাননি?
তাহলে আমাদের সাথে হবে। ঠিক আছে, জয় রাধে। আর যদি কেউ মনে করছেন যে আমার পেটে ছুঁচো ডন মারছে, আমার পেটে ছুঁচো ডন মারছে, যদি কেউ ভাবছেন, তাহলে আস্তে আস্তে উঠে যেতে পারেন, হইচই করবেন না। হ্যাঁ, মা গালে হাতটা কেন গো বলতে নামিয়ে নিলেন? চিন্তা করছে কখন শেষ হবে না হয় প্রসাদ পাবো। ভাবছো বসে আমার চলবে কিসে? তুমি ভাববা কে? যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জানেন তো এই জগতে, এই জগৎ সংসারকে সুখে রাখতে পারে কারা? আপনাদের মধ্যে আমিও, আপনাদের চরিত্রটা তুলে ধরলে তার মধ্যে আমিও পড়ছি, রাগ করবেন না। সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি? মোটা মোটা টাকা ইনকামে। হ্যাঁ, এতক্ষণে আমার এক দাদা ভাই কথা বলেছে, মায়েরা তো চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে, কখন সেবা হবে? সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুখের হয় কিসের জন্য? না, স্বামীর জন্য নয়, তার সতীত্বের জন্য। রমণী সুখের হয় তার নিজ সতীত্বের জন্য। হ্যাঁ, তাই এখানে বলা হচ্ছে যে দেশের মাটি ভালো সেই দেশের ফসল ভালো, সেই দেশের ফসল ভালো, যে বাগানের মালি ভালো সেই বাগানের ফুল ভালো, সেই বাগানের ফুল ভালো, যে বাগানের মালি ভালো। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী সুখের হয় তার নিজ সতীত্বের গুণে। আমার সতীত্ব যদি ঠিক থাকে, আমি যদি ঠিক থাকি, তাহলে আমার জগৎ সংসার ঠিক থাকবে। কিন্তু নারীরা কি আছে এখনো সেরকম? দেখবেন বিয়ে হয়ে গেছে, স্বামী দিয়েছে লজ্জা বস্ত্র পিঠের ওপর, সেটা পড়ে আছে আলমারিতে, চুড়িদার পাঞ্জাবি পরছে, সালোয়ার কামিজ পরছে, হাতে শাঁখা নেই, দুটো সোনার বালা, কপালে সিঁদুর নেই, টিপ। আমি প্রথমে বলেছি, আপনাদেরকে বললে আপনারা রাগ করবেন না, আপনারাও নারী, আপনাদের মধ্যে আমিও নারী, এগুলো উচিত নয়। তা শুধু তাই নয়, এই নারীর কারণে ধ্বংসও হয়, এই নারীর কারণেও আবার সৃষ্টি হয়। যেমন সৃষ্টির কারণ তেমন ধ্বংসেরও কারণ। একটু মহাভারতের কথা বলবো। সেই মহাভারতে যেদিন সুভদ্রা শয়নকক্ষে অর্জুনের সাথে রয়েছে, চক্রব্যূহ যুদ্ধ পারত একমাত্র অর্জুন। তা অর্জুন ওই চক্রব্যূহের ঘটনাটা বলছে কেমন করে সাজাতে হয়, সেই চক্রব্যূহে কেমন করে প্রবেশ করতে হয়, কেমন করে যুদ্ধ করতে হয়। সুভদ্রাকে বলছে, হ্যাঁ যে শুনছো তো? তারপর কেমন করে বাইরে যে আসবে অর্জুন বলে যাচ্ছে, ডেকে দেখলো সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে তখন কি হলো? গর্ভাবস্থায় যদি মা ঘুমিয়ে যায়, সেই গর্ভের মধ্যে ছেলে কি জেগে থাকবে? সেও ঘুমিয়ে পড়েছে। তারপর শুভক্ষণে শুভ দিনে যখন অভিমন্যুর জন্ম হলো, মাতুলালয়ে বড় হতে থাকলো মামার কাছে, কৃষ্ণের কাছে। বিভিন্ন যুদ্ধবিদ্যায় পারদর্শী, অর্জুনের ন্যায় যুদ্ধবিদ। একদিন যখন ঘোষণা হলো চক্রব্যূহ যুদ্ধ হবে, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির বড়, তাই যুধিষ্ঠির যেতে পারবে না, ভীমও যেতে পারবে না, একমাত্র জানতো অর্জুন। নকুল, সহদেব এরাও পারবে না। আর ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শৌচকারে সৈন্যদল ছুটতে ছুটতে যাচ্ছে ওই সুবল রাজার, বিরাট রাজার দেশে, বিরাট রাজার দেশকে আক্রমণ করবার জন্য। ভগবান তখন বললেন, একমাত্র আমি তোমাকে রথে করে দ্রুতগামী উড়িয়ে নিয়ে যেতে পারি ওই বিরাট রাজার দেশকে রক্ষা করতে গেলে, আর যুদ্ধ করতে পারো তুমি। তাই বলি, অর্জুন চলো তোমাকে আমার সাথে নিয়ে যাই। বলে, তাহলে চক্রব্যূহ যুদ্ধের কি হবে? তখন অভিমন্যু এসে দাঁড়িয়েছে। অভিমন্যু দাঁড়িয়ে বলছে, পিতা
তোমার কৃপাতে এই চক্রব্যূহ যুদ্ধে আমি আজকে যুদ্ধ করব। বলে পুত্র তুমি কি করে চক্রব্যূহ যুদ্ধের খবর জানলে? এ তো আমি ছাড়া আর কেউ জানে না। তখন অভিমন্যু বললেন পিতা, যেদিন তুমি শয়নকক্ষে আমার মা জননীর কাছে এই চক্রব্যূহের কথা বলেছিলে, আমি মায়ের গর্ভে থেকে জেনেছি কেমন করে চক্রব্যূহ যুদ্ধে প্রবেশ করে, আবার কেমন করে যুদ্ধ করতে হয় এ আমি সব জেনেছি পিতা। তবে বাইরে কেমন করে বেরিয়ে আসতে হয় সেটা আমি জানি না। বলে কেন পুত্র, তুমি যদি মায়ের গর্ভে থেকে সবটা শুনলে বাইরে আসার খবরটা কেন জানো না? বলে আমার মা জননী ঘুমাইছিল, আমার মা জননী ঘুমাইছিল, আমার মা জননী ঘুমাইছিল, আমার মা জননী ঘুমাইছিল। বলে তাই নয়নে আমার ঘুম আসিল, আমার মা জননী ঘুমাইছিল। ওগো তাই নয়নে ঘুম আসিল, মা জননী ঘুমাইছিল, আমার তাই নয়নে ঘুম আসিল, মা জননী ঘুমাইছিল, আমার তাই নয়নে ঘুম আসিল। আর তো শোনা না হইল, আমার মা জননী ঘুমাইছিল, আর তো শোনা না হইল, আমার মা জননী ঘুমাইছিল, আর তো শোনা না হইল, হৃদয় ঘর হরি হরি ঘুমাইছিল, আর তো শোনা না হইল, আমার মা জননী ঘুমাইছিল, আমার মা জননী ঘুমাইছিল। তা পুত্র আমি তোমাকে বলে দিচ্ছি, ভগবান বললেন সখা তুমি বিরাট রাজার দেশ রক্ষা করবে না এখানে বসে থাকবে। ভগবান অর্জুনকে সাথে করে নিয়ে চলে গেল, আর চক্রব্যূহের মধ্যে অভিমন্যু প্রবেশ করেছে। সাতজন মহারথী মিলে এক এক করে যুদ্ধ করছে না, সবাই মিলে একসাথে যুদ্ধ করছে। তবুও অভিমন্যু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনেক অনুরোধ করে বলছে এক একজন আমার সাথে যুদ্ধ করো। সাত মহারথী ছিল, সেখানে ছিল অহংকারী দুর্যোধন, দুঃশাসন এবং দ্রোণাচার্য, জয়দ্রথ, আরও ছিলেন নিজের জ্যেষ্ঠতা তো কর্ণ। এমন করে 7 জন বড় বড় মহারথীর সাথে অভিমন্যু যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে জ্যেষ্ঠতা তো দেখলেন কেন মেরেছিল, যে আমার নিজের অনুজ, আমার ভ্রাতার পুত্র এত কষ্ট পাবে, তাই সবাই এক এক করে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। যেমন ব্যাধি হলে আমরা পীড়া অনুভব করি, তাই নিজের ভাতৃপুত্রকে পীড়া অনুভব করতে না দেওয়ার জন্য কর্ণ কি করলেন, অস্ত্র নিয়ে এসে অভিমন্যুকে বধ করলেন। তাহলে 7 জন মিলে অভিমন্যুকে বধ করতে পারতো না, এমন যোদ্ধা ছিল। যদি বাইরে আসার পথটা জানতো, মা ঘুমিয়েছিল বলে অভিমন্যুকে আজ প্রাণ হারাতে হলো। তাই নারীর কারণে ধ্বংস, আবার নারীর কারণে সৃষ্টি। যেমন করেছিল। আচ্ছা আরো একবার বলছি, যারা যারা প্রসাদ পেতে বাকি আছেন ডাকছে ওখানে, তাহলে এক কাজ করে এখানে সমাপ্ত করে দিই। আমার মেয়ে আছে 2-4টে গান করবে, কি নাচবে বলেছিল, এখানে সবাই নাচানাচি করবে, রেখে দেবো তো। কি বলছে কিছু বুঝতে পারছি না, তখন থেকে কথা বলছে না, এখনো বলছে না কিছু।
জয় রাধে। তা এজন্য আগে যে দেশের মাটি ভালো, মাটি মানে এই ফসলের মাটি নয়, মাটি যদি ভালো হয় তার সন্তান ফসল ভালো হবে, ভালো হবে। যে বাগানের মালিক মানে যেখানে গুরু ভালো থাকবে তার শিষ্য ভালো হবে, শিষ্য ভালো হবে। তাই মাকে আগে ঠিক থাকতে হবে। মাটি যদি অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়, সেখানে সংসার সুখময় হয় না, সেখানে হয় শুধুই অত্যাচার আর ধ্বংস ধ্বংস ধ্বংস। জয় রাধে। তাই এবার সুদামা কি করলো, কৃষ্ণের এটোকে উচ্ছিষ্ট খেয়ে নিজের দেহ সমর্পণ করে বললেন, যেন জন্মে জন্মে তোর এঠো পাই। দেখতে দেখতে জঙ্গলে কাঠ কাটবে, চারিদিকে ঘন মেঘ সৃষ্টি হয়ে গেল, বজ্র সহ বৃষ্টিপাত, ঝড়ো হওয়া বইতে লাগলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। কৃষ্ণ ডাকছে সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, এই তো আমি কৃষ্ণ। কৃষ্ণকে জড়িয়ে ধরলেন, সখা কৃষ্ণ এই তো আমি এই তো। সুদামা আমার বড় ভয় করছে, এই চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে, গাছের ডালপালা ভাঙছে। সুদামা কি করলো, কৃষ্ণকে বলছে নে তাড়াতাড়ি শুয়ে পড় মাটিতে। মাটিতে শুইয়ে দিয়ে তার উপর উপর হয়ে শুয়ে থাকলো সারা রাত, যাতে গাছের ডালপালা ভেঙে কৃষ্ণের অঙ্গে আঘাত না লাগে। প্রভাত হয়ে গেল, গুরুপত্নী স্বামীকে ডেকে বলছে, ওগো স্বামী, দুটো ছেলে কাল থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে এখনো এলো না, তুমি কি কিছু করবে না? শান্তিপুনি মুনি বেরিয়ে পড়লো সন্ধানে। কিছুটা পথ যাওয়ার পর দেখতে পেল ওই তো কৃষ্ণ, সুদামা আসছে। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে দেখে সুদামার মাথার উপরে কাঠের বোঝা। গুরুদেব আশীর্বাদ করলেন, তুমি সর্ববিদ্যায় পারদর্শী হও। মা কি করেছে, শুকনো কাঠগুলো পেয়ে রন্ধনাদি করে কিছু নাড়ু তৈরি করেছে ভগবানকে বাল্য দেওয়ার জন্য। এইবার কৃষ্ণের লীলাটা কেমন দেখুন, চলো না। সুদামা, তুই তো আমার বন্ধু, তা আমাকে এত ভালোবাসিস, জানিস তো মা আজকে কতগুলো নাড়ু তৈরি করেছে রে, ওই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনবি। সুদামা প্রথমে বলল, চুরি? ব্রাহ্মণের সন্তান, আমি চুরি করব? আমি চুরি করতে পারবো না, আমার দ্বারা হবে না। তখন কৃষ্ণ বলছে, এই তাহলে তোর ভালোবাসা। ভগবানকে ভালোবাসায় আপ্লুত হয়ে ভুলে গেলেন চুরি করা অপরাধ, আমি ভগবানের জন্য করছি, বন্ধুর জন্য করছি। ঠাকুর ঘরে গিয়ে নাড়ু নিতে যাবে, এদিকে কৃষ্ণ চুরি করতে পাঠিয়ে দিল। অন্যদিকে কৃষ্ণ আবার গুরু মাকে ডাকছে, মা, ও মা, তুমি বলো কৃষ্ণ চোর, কৃষ্ণ দুষ্টু, কৃষ্ণ চুরি করে। এবার নিজের চোখে দেখো কে চুরি করে, আর তুমি কার নাম বলো। কৃষ্ণ মায়ের কাছে বলছে, মা গো আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না, আমার লাগো না, মাগো আমি চুরি করি না। দেখো করে মা নাড়ু চুরি, আমি শুধু শুধু ধরা পড়ি। মাগো করে মা নাড়ু চুরি, আমি শুধু শুধু ধরা পড়ি। মা করে মা ননি চুরি, আমি শুধু শুধু ধরা পড়ি। মাগো করে মা নড়ি চুরি, আমি শুধু শুধু ধরা পড়ি। আবার কি করে জানো, এমন
করতে তো কেউ পারে না, চুরি করি না মাগো আমি চুরি করি না, আমার মাগো মারা গো না মাগো আমি চুরি করি না। দেখলে তো, দেখলে মা, চুরিটা কি আমি করি? মা ক্রোধান্বিত হয়ে সুদামাকে ডেকে বললেন, দূর হয়ে যা, অমন ছেলের মুখ দেখাও পাপ, দূর হয়ে যা আমার আশ্রম থেকে, আমি চাই না অমন সন্তান। মনের দুঃখে সুদামা বললেও বলতে পারতো যে কৃষ্ণই আমাকে চুরি করতে পাঠিয়েছিল, বলবো না, কারণ ভগবানকে কষ্ট দেওয়া আমি ভালোবাসি না। তাই নাড়ু দুটো হাতে নিয়ে যমুনার ধারে গিয়ে সুদামা ভাবছে, কৃষ্ণ তুই আমাকে চুরি করতে বললি, আবার তুই ধরিয়ে দিলি, আজকে যখন নাড়ু আমি চুরি করেছি, আমি আর সাধন করি, তোকে দেব না। এইবার পেছন থেকে কৃষ্ণ গিয়ে ডাকছে, সুদামা আমার জন্য নাড়ু চুরি করে তুই খাচ্ছিস, বলে আমি যখন চোর আমি খাবো, তোকে আমি দেব না। ভগবানও তখন বলল, কথার পরিপ্রেক্ষিতে যেমন কথা হয়, তুই যখন আমাকে নাড়ু দিবি না বলছিস, আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। সুদামার অভিমান হয়ে গেল, ভক্তের ভগবানের প্রতি অভিমান। তুই যখন আমাকে কিচ্ছু দিবি না, কি রে বললি তো দিবি না, আমি এই যমুনার জল স্পর্শ করে বললাম আমি কাঙালিনীর সন্তান হতে পারি, আমি ভিখারিনী জননীর সন্তান হতে পারি, আমি যতই অভাব হোক অনটন হোক কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইব না, কিচ্ছু নেব না, কিচ্ছু চাইব না। ভগবান তখন চমকে উঠলেন ভক্তের অভিমানে, সুদামা 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 অমন কথা বলতে নেই, তোর তোর কথা তুই ফিরিয়ে এলে। বলে হাতের ধনুক থেকে তীর বেরিয়ে গেলে সে ফিরে আসে না, আমি ব্রাহ্মণ সন্তান, আমার মুখ থেকে বাক্য বেরিয়ে গেছে, সেও ফিরে আসবে না। এদিকে শান্তিপুনি মুনির খবর পেলেন সুদামার মায়ের মৃত্যু হয়েছে। সুদামাকে ডাকতে ডাকতে আসছে, সুদামা সুদামা একবার তোমাকে বিধর্মনগরে ফিরে যেতে হবে, খবর এসেছে তোমার মায়ের মৃত্যু হয়েছে। না বলো না, বলো না, আমি যে আর সইতে পারি না, সইতে পারি না, বলো না, বলো না, বলো না। গুরুদেব এ হতে পারে না, গুরুদেব এ হতে পারে না, আমি মাকে কথা দিয়েছি আমি বিদ্যা পরিপূর্ণ করে মায়ের কাছে ফিরে যাব, আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না গুরুদেব। সুদামা সুদামা সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার মায়ের কাছে। দৌড়াতে দৌড়াতে বিধর্মনগরে এসে দেখলো চারিদিকে গ্রামবাসী বৃন্দ ঘিরে ঘিরে রয়েছে। তোমরা একটু সরবে, একটু সরো না গো, আমার মা কোথায়, কোথায় আমার মা? মায়ের বুকের উপর আছড়ে পড়লেন সুদামা, মা ও গো মা, একবার কথা বলো, তুমি কথা বলো, একবার নয়ন মেলে তাকিয়ে দেখো, ও মা, আমি এসেছি গো মা, মা আমি এসেছি তোমার কাছে। কথা তুমি না বলেছিলে আমি বিদ্যা অভ্যাস করে তোমাকে ভুলে যাব, বলিনি মা, আমি বলিনি, আমি তোমার কাছে ফিরে এসেছি। ওঠো না মা, একবার আমাকে জড়িয়ে ধরে আদর করে বলো সুদামা, আমার গালে একবার চুম্বন দিয়ে বলো সুদামা। নয়ন জলে বুক বসিয়ে মায়ের বুকের ওপর সুদামা কাঁদছে, মা মা বলে, মা
কথা বলবে না সুদমা? কেন কেন তুমি কেমন করলে? তুমি না আমাকে বলেছিলে আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি তোমার কথা রাখো না সুদমা। তুমি আমাকে ছেড়ে অমন করে চলে গেলে স্বার্থপরের মতো। প্রতিবেশীরা বলছে, ওরে অমন করে কাঁদলে কি তোর মাকে আর ফিরে পাবি রে? যে চলে যায় এই জগৎ ছেড়ে সে তো আর কোনোদিন ফিরে আসে না। এত আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন সব আপন যে পর হয়। এত আপন আপন বলেছ জানে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন সব আপন যে করে হয়। এত আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন সব আপন যে পর হয়। এত আপন আপন বলছ যারে, সে তো আপন না। দিন ফুরালে দেখবে তখন আপন যে পর। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয় মনরে, কেউ তো কারণ নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারু মনরে, কেউ তো কারণ কেবল দু চার দিনে দেখা শোনা, এবার দু চার দিনের দেখা শোনা, কেবল দু চার দিনে ভালোবাসা। এবার দু চার দিনের ভালোবাসা। তো পথের পরিচয় কেউ তো কারো নয় সোনামার, কেউ তো কারো নয়। কেউ তো কারো না, কেউ তো কারো না। ও আমার মন রে, কেউ তো কারো না। মন সুদামা, আপন আপন করলেও কাউকে আপন করে ধরে রাখা যায় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ নাহি দিলে জীবের আশা নাহি পুরে। কৃষ্ণের ইচ্ছাতেই জগৎ সংসার চলে। তার ইচ্ছা হলে পৃথিবীতে তুমি এতদিন থাকবে, তার ইচ্ছা হলে তোমাকে চলে যেতে হবে। তাই সুদামা, যাও যাও মায়ের দেহের সৎকার করো। সুদামা মায়ের দেহের সৎকার করলো। তারপর
ওই শালগ্রাম শিলামূর্তির সেবা কার্য নিজের দায়িত্বে নিয়ে নিল। অশৌচ পালন করে মায়ের ক্রিয়াকর্মাদি সমাপ্ত করে ভিক্ষা করে শালগ্রাম শিলামূর্তির সেবা দেয়। প্রতিবেশীরা বললেন সুদামা উপযুক্ত হয়েছে, ওর বিবাহ দিতে হবে। তাই ব্রাহ্মণ কন্যাকে দেখে সুদামার বিবাহ দেয়া হলো। তার পত্নী সেই রূপ গুণশীল ধরে, গুণশীল ধরে কুচেলা মলিন অঙ্গ পট্ট বস্ত্র পরে, পট্টু বস্ত্র পরে। স্ত্রীর নাম হলো কুচেলা দেবে। ওদিকে কৃষ্ণ বলরামের বিদ্যা পরিপূর্ণ হওয়াতে বসুদেবকে খবর দেওয়া হলো। বসুদেব এসে যখন কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাবে, পথ আঁকলে সুমুখী দেবী দাঁড়ালেন, গুরুমা কৃষ্ণ, তোর জন্য আমি সুদামাকে পরিত্যাগ করেছি, তুই আমার পুত্র, তুই আমার কাছে থাকবি না, আমি তোকে যেতে দেব না। ভগবান বললেন, মা আমি এসেছিলাম বিদ্যা অভ্যাস করতে, বিদ্যা পরিপূর্ণ, আমাকে তো যেতেই হবে। তা যদি যাস তাহলে শোন, আমার হারিয়ে যাওয়া পুত্রকে তুই ফিরিয়ে দিয়ে যা। কোথায় হারিয়েছিল? নদী গর্ভে শঙ্খাসুর অসুর ওই সন্দীপনী মুনির পুত্রকে নদী গর্ভে নিয়ে গিয়েছিল। তা ভগবানের ইচ্ছাতে সেই শঙ্খাসুরকে নিধন করেই গুরুপুত্রকে ফিরিয়ে দিলেন গুরু মায়ের কাছে। ফিরিয়ে দিয়ে ভগবানকে নিয়ে গেলেন দ্বারকাতে বসুদেব। গিয়ে যুবরাজ অর্থাৎ আমার শ্রী গোবিন্দ হলেন দ্বারকার রাজা কৃষ্ণ। এদিকে সুদামা স্ত্রী দিনের পর দিন সুদামা ভিক্ষা করে আর গোবিন্দ সেবা দেয়। সুদামার কাছে একদিন কুচেলা বলছে, শোনো না স্বামী, তুমি এতদিন দরিদ্র ভিখারিনী, আর তোমার বন্ধু নাকি শুনেছি দ্বারকার রাজা, যাও না বন্ধুর কাছে। সুদামা বলে উঠলেন, কুচেলা তুমি আমার ঘরে, আমি যেমন তোমাকে থাকতে হবে তেমন, আর আমি প্রতিজ্ঞা করেছি ভগবানের কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। তোমাকে চাইতে যেতে বলছি না স্বামী, কতদিন বন্ধুর সাথে সাক্ষাৎ হয় না, তোমার মন ভালো নেই, যাও না একবার দেখা করে এসো। কুচেলা তুমি তো বললে ঠিক, আমি যাই কেমন করে? আত্মীয় বাড়িতে গেলে আপনারা খালি হাতে যান মায়েরা, বাবা আপনারা যান তো খালি হাতে? খালি হাতে নয়, কিছু তো একটা নিতে হয়, ফল মিষ্টান্ন বিস্কিট চানাচুর কত কিছু আছে, একটা কিছু নিয়ে যেতে হয়। সুদামা, আমি যে আমার বন্ধুর কাছে যাব, আমার তো নিয়ে যাওয়ার মতো কিছু নেই, তাহলে আমি যাই কেমন করে? এ বলো শুনিয়া ভার্যা চলিলা বিস্তরে, মাগিয়া নিল ভিক্ষা ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কুচেলা দেবী ডেকে ডেকে বলছো, ওগো ওগো কে আছো তোমরা? তোমরা কে আছো? আমায় ভিক্ষা দাও। এই ভিক্ষা আমার জন্য আজকে চাইছি না, এই ভিক্ষা আমার গোবিন্দ সেবার জন্য চাইছি গো, তোমরা একটু ভিক্ষা দেবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসে যেই দুই মুষ্টি চিড়ে পেয়েছে, একটা মলিন জীর্ণ শীর্ণ বসনে বেঁধে দিয়েছে। যাও স্বামী, এটা নিয়ে তুমি তোমার কৃষ্ণের কাছে যাও। সুদামা ওই চিড়ের পুটলি হাতে নিয়ে প্রতি মাঝে যেতে যেতে কত নদী নালা খাল পর্বত পেরিয়ে আর চলতে পারছে না, কাটার বনে আছড়ে পড়েছে। দরদর করে রুধিরের ধারা সুদামার চরণে বইছে। দ্বারকায় ভগবান ছিলেন সিংহাসনে, চিৎকার করে উঠলেন, রুক্মিণী সত্যভামা, এ কি আমার চরণে এত যন্ত্রণা? এ কি স্বামী, তোমার চরণে এত রক্ত? তুমি তো সিংহাসনে রয়েছো। ও তোমরা বুঝবে না, এ আমার ভক্ত অঙ্গের চিহ্ন, জানো আমার ভক্তের অঙ্গে আঘাত হয়েছে, তাই আমার চরণে সেটা প্রতিফলিত হয়েছে, তোমরা বুঝতে পারবে না। সুদামা ডাকতে ডাকতে চলেছে কৃষ্ণকে, কৃষ্ণ
আমি আর চলতে পারছি না, একবার দেখা দে, একবার দেখা দে কৃষ্ণ, একবার দেখা দে রে ওরে দিন ও বন্ধু, আমার রে ভাই কনা একবার দেখা দে রে দীনবন্ধু, ওরে ভাই কানা, ওরে একবার দেখা দে রে দিন বন্ধু, ওরে ভাই করো একবার দেখা দে রে দীনবন্ধু, ওরে ভাই কানা, ওরে কানাই রে তোর লাগি বড়া পরাণ বিদুরি যা যায় ওরে ভাই কানা, একবার দেখা দে রে কোথায় কৃষ্ণ? দীনবন্ধু, ওরে ভাই কানা, ওরে দেখে বড়ে তো মুখে ঢোকাছি শোনে বড়ে তোর মধুর বাসি দেখব রে তোর মুখের হাসি, আর শুনব রে তোর মধুর বাসি। কানাই রে দেখে বড়ে তো মুখে ঢোকাছি শুনে বড়ে তোর মধুর বাসি কানাই দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মনবাসী। কানাই সেই আশাতে তারকায় আছি সেই আশাতে তারকায় আছি, কানাই সেই আশায় তারকায় আছি সেই আশাতে তারকায় আছি। আমার জীবন কানাই ও রে কানাই ও রে ভাই কানাই একবার দেখা দে রে দীনবন্ধু, ওরে ভাই কানা, ওরে কোথায় কানা হরি বল, গৌর হরি বল। কানাই রে ওরে কানাই কানাই রে কানাই রে কানাই রে কানাই
এবার দ্বারকায় সিংহাসন পরিত্যাগ করে দৌড়াতে দৌড়াতে কৃষ্ণচন্দ্র আসছে। আর রাজ দরবারে যারা দাঁড়ি দ্বার রক্ষকগণ তারা বলছে, কাহা যাওগে ভিখারি, অতিথিশালায় ভিক্ষা নিয়ে চলে যাও। তুমি ওখানে কোথায় যাচ্ছ? আমি তোমাদের মহারাজের সাথে দেখা করতে এসেছি, সে যে আমার বন্ধু। একজন ভিখারির বন্ধু আমাদের রাজা হতে পারে না, দূর হয়ে যাও। সুদামা কিছুতেই শুনছে না, আর দ্বার রক্ষীগণ তারাও ছাড়ছে না। এবার কৃষ্ণচন্দ্র এসে বলছে, এ কি করছো তোমরা? ছেড়ে দাও ওকে, সত্যিকারের বন্ধু সুদামা, ও আমার অন্তরের বন্ধু গো। এবার গোবিন্দ কি করলেন, সুদামাকে দেখার সঙ্গে সঙ্গে ভুজো পাশে দড়ি দিল। গোবিন্দ নিয়ে গিয়ে অন্তর্মহলে স্বর্ণ সিংহাসনে বসালেন। রুক্মিণী, সত্যভামা, স্বর্ণ ভিঙ্গারি করে জল নিয়ে এসো। সেই সুগন্ধিত জল দিয়ে সুদামার চরণ ধৌত করে দিলেন। সুদামা বলছে, সখারে, তুই নাই আমার পরম বন্ধু হয়ে একই করিলি? সুদামা কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে। আর ভগবান তখন বলছে, সুদামা রে, ওরে সুদামা রে, তুই আমার পরম বন্ধু, পরম বন্ধু, আমার প্রাণের সখা সুদামা। ওরে প্রাণের সখা সুদামা, আমি ভক্ত চরণ বড় ভালোবাসি, বড় ভালোবাসি। তাই ভক্তের চরণ হৃদয়ে ধারণ করে চরণ খানা ধুয়ায়ে দিলাম, ধোয়ায়ে দিলাম। এবার চরণ ধুইয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে জিজ্ঞাসা করছে, সুদামা ভালো আছিস তো? বলে, হ্যাঁ ভালো আছি। আর মনে পড়ি ছোটবেলার কথা, কৃষ্ণ বলছে গুরুগৃহের কথা মনে আছে? কত দুষ্টুমি করেছি, পড়াশোনা করেছি। কহ দ্বিজ গুরুকুলে কি বেদ সম পিলে, ওগো কাগ দ্বিজ গুরুকুলে কি বেদ সম পিলে। বিনয় দক্ষিণা দিয়া গুরুরে সন্তোষিলে, আর বিনয় দক্ষিণা দিয়া গুরুরে সন্তোষিলে। আর কহ দ্বিজ গুরুকুলে কি বেদ সম্মানিলে, কহ দ্বিজ গুরুকুলে। আর এই সুদামা, তুই বিয়ে করেছিস? বলে, হ্যাঁ, আমার স্ত্রী কুচেলাই তো তোর কাছে পাঠালো, বন্ধুকে দেখে এসো। ও তা বলছি, শোন, তুই আমার নিজজন বলে বলছি, গুরুদেবের কাছে বিদ্যা শিখে কি দক্ষিণা দিয়ে এসেছিস? বিনয় দক্ষিণা। সকলের তো অর্থ থাকে না, বিনয়, নম্রতা, ধীরতা, বিভিন্ন কর্মাদি দিয়ে গুরুদেবকে সন্তুষ্ট করেছে। তবে একটা কথা বলি, তুই আমার আপন তো। এ জগতে আমাদের গুরু হয় তিন প্রকার। তিন প্রকার গুরু আমাদের কাছে থাকে। সেই তিন প্রকার গুরু কে কে?
প্রথমে হলেন আমাদের গুরু মাতা, গুরু পিতা, গুরু সর্বসার। মোদের গুরু মাতা, গুরু পিতা, গুরু সর্বসার। জনক প্রথম গুরু কহি গো আর জনক প্রথম গুরু বলি গো তোমার। মাতা গুরু পিতা গুরু সহায়তে মাতা গুরু পিতা গুরু। মাতা পিতা হলো আমাদের প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করেন দশকর্ম, করেন দশকর্ম। বেদ শিখায় আর কি বললেন? দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করেন দশকর্ম, বেদ শিক্ষা লোয়ায় লোয়ায় কুল ধর্ম। আর কি তৃতীয় ব্রাহ্মণ গুরু আমি স্বয়ং ভগবান কহিলাম তোমার কাছে আই বিদ্যমান। এইবার এই তিন প্রকার গুরুর সেবা করে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। সারা রাত সুদামার সেবা দিয়ে ভগবান চরণ সেবা করছেন স্বর্ণ পালঙ্কে। আর ওই স্বর্ণ পালঙ্কে ভগবান চরণ সেবা করছি, সুদামা মনে মনে ভাবছে কৃষ্ণ রে, তুই আমাকে অপরাধী করছিস, আমার চরণ ধুয়ায়ে দিলি, আমার চরণ পূজা করলি, ব্রাহ্মণ বলে আবার তুই আমার চরণ সেবা করছিস। না না, এ তুই করতে পারিস না রে। আমি কোথায় তোর চরণ সেবা করব, তা না করে তুই আমার চরণ সেবা করছিস। তাহলে ভগবান ভক্তের চরণ কতখানি ভালোবাসে। তবে ভক্তের মতো আমাকেও ভক্ত হতে হবে, সেটা মনে রাখতে হবে। জয় রাধে। তা প্রভাতকালে সুদামা বলছে, বন্ধু আমি আসি। চাওয়া পাওয়ার কথা কিছুই বলল না। ভগবান শ্রীকৃষ্ণ না চাইতে সব কিছু সুদামাকে দান করে দিয়েছেন। কেন? ওই যে চিড়ের পুটলি আস্তে আস্তে প্রতিমা যে নিয়ে এসেছে, সেই চিড়ের পুটলি বগলের তলায় লুকিয়ে রেখেছিল। ভগবান বলছে, সুদামা তুই যে এত দূর থেকে কষ্ট করে আমার কাছে এলি, আমার জন্য কোনো নিয়ে আসিসনি? বলে, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কোত্থেকে নিয়ে আসবো, আমার কি আছে? বলে, কিছু নেই, তাহলে একটু আলিঙ্গন করি। যেই না আলিঙ্গন করতে গিয়েছে, অমনি চিড়ের পুটলি মাটিতে পড়েছে। বলে, এই তো তুই আমার জন্য নিয়ে এসেছিস। তাড়াতাড়ি করে পুটলিটা খুলে দেখছে, 2 মুষ্টি চিড়ে, 1 মুষ্টি বদনে দিয়েছে। বলে, বাহ, প্রকৃত বন্ধু একেই বলে। শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে, বদনে আঘাত লাগবে, তাই চিড়ে আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, কানাই রে, এই চিড়ে আমি নদীর জলে ভিজিয়ে আনি নাই, নদীর জলে ভিজিয়ে আনি না। এই চিড়ে আমি পুকুরের জলে ডুবিয়ে আনি নাই, ডুবিয়ে আনি না। এই চিড়ে আমি সাগরের জলে ভিজিয়ে আনি না, ভিজিয়ে আনি না। যখন পথি মাঝে এসেছিলাম, কানাই কানাই বলে কেঁদেছিলাম, কেঁদেছিলাম। আর সেই চোখের জল আমার চিড়ের পুটলিতে পড়লো। জানিস কানাই, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ওগো ভিজে গিয়েছে। ওই না কানাই কানাই
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই কানাই বলে ওই লাগাতে গেলে চোখের জলে চিড়ে ওরে ভিজে গিয়েছে। ওরে কানাই দেখা দে রে বলে চোখের জল চিরে ভিজে গিয়েছে। ওরে কানাই দেখা দে রে বলে চোখের জলে চিরে ওরে ভিজে গিয়েছে। ভগবান প্রতিজ্ঞা করে বললেন সুদামা রে, সুদামা রে আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি, এই নয়নশ্রু প্রেমাশ্রু মিশ্রিত করে আজ যেমন তুই চিড়া আমার বদনে তুলে দিলি, তুলে দিলি আগত কলিযুগে যদি কোনো ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে প্রেমাশ্রু মিশ্রিত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমায় মাটির মালসা পত্র সাজিয়ে দেয়, সাজিয়ে দে আমি ভগবান হয়ে কথা দিলাম। কি বাবা, যেখানে গৌর হরির সেবা হয় মালসা হয় তো মাটির পাত্র করে সাজানো হয়, তাহলে পঞ্চতত্ত্বের মালসা, গৌর হরির মালসা, পঞ্চতত্ত্বের মালসা, দ্বাদশ গোপালের মালসা, 64 মহান্তের মালসা, এই মালসা তৈরি হয় মাটির পাত্রে। কেন? আবার কি দিয়ে? ছুতোর বাড়ির ছিঁড়ে দিয়ে। কেন না এই ভক্তের কাছে ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যে ভগবান সোনার থালায় অন্নভোগ গ্রহণ করতেন, তিনি আজ কলিযুগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলে আমি মাটির মালসা সেবা করিব, আমি মাটির মালসা সেবা করিব, আমি মাটির মালসা সেবা করিব, আমি মাটির মালসা সেবা করিব। যদি কেউ ভিক্ষা করে আমার আমি মাটির মালসা সেবা করিব, যদি কেউ ভিক্ষা করে আমার এবার হা কৃষ্ণ বিন্দু বলে যদি কেউ ভিক্ষা করে আমার কৃষ্ণ গোবিন্দ বলে যদি ভিক্ষা করে আমার কৃষ্ণ গোবিন্দ বলে যদি ভিক্ষা করে আমার ভিক্ষা করে আমার আমি মাটির মালসা গ্রহণ করব। ভগবানের প্রতিজ্ঞা এই কলিতে পূর্ণ হলো, তাই এত মালসা সাজানো হয়। আর অন্তরে বললেন তুমি আমার কাছে চাইতে পারলে না, তুমি আমার দাস, তুমি আমার ভক্ত, আমি তোমাকে আমার সর্বস্ব কিছু দান করতে পারি। তাই সুদামার অজান্তে বিদর্ভ নগরে হয়ে গেল রাজপ্রাসাদ, আর সেখানে বড় পুষ্পের বাগান ভ্রমরি গুঞ্জন করছে। সুদামা এবার সকালবেলায় বলছে বন্ধু কৃষ্ণ এবার আমি আসি, বলে আবার আমার কাছে আসবি তো? আসবো না মানে চিরদিন থাকবে বন্ধু, চিরদিন থাকবে বন্ধু, থাকবে বন্ধু, থাকবে বন্ধু
সুদামা যখন গৃহাভিমুখে আসছেন, অদূর থেকে দেখতে পেল ওখানে রাজপ্রাসাদ। কোনো রাজা এসে কি এখানে বাড়ি বানিয়েছে? তবে আমার কুচেলা, আমার স্ত্রী, আমার কুচেলা কোথায়? দেখতে পেল কুচেলা সর্বাঙ্গে অলংকার আবৃত সখীদের সাথে নিয়ে স্বামীকে বরণ করতে আসছে। আমি তো তোমার কুচেলা, চিনতে পারছো না? এরা বলে এরা আমার সখীরা। আর রাজপ্রাসাদ? বলে স্বামী তুমি অভিমান করতে পারো ভগবানের প্রতি, ভগবান কি কখনো ভক্তের প্রতি অভিমান করে গো? না চাইতে এত কিছু তোমার বন্ধুই দান করেছে। এসো এই ভবনে আমরা তার ভবন করে গড়ে তুলি। এবার সুদামাকে ঘরে নিয়ে গিয়ে কৃষ্ণ ভজন করতে লাগলো। আজও বিদ্যমান রয়েছে গুজরাটে বন্দর বলে একটি জায়গা, সেই বন্দরে আজও সুদামার ভবন বিরাজমান। অনেক দর্শনার্থীরা যান, সেখানে দর্শন করেন, পুণ্য অর্জন করেন। জয় রাধে কৃষ্ণ সুদামা এই পর্যন্ত। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, সাধু